নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট পরিবারের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ ছুটির দিন, তাই বাচ্চাদের একটু দেরি করেই উঠালাম। তবে উইকেন্ড শুরুর আগের দিন মানে শুক্রবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে দুজনের মধ্যে কিন্তু ঝগড়া হয় যে মা শনিবার কিন্তু ছুটির দিন আগে ভাইকে উঠাবে, আর ভাই বলে মা দিদিকে আগে উঠাবে। তো এই সব ওদের মধ্যে চলতে থাকে। আর ওর বাবা কিন্তু সবসময়ই বলছে যে তুমি ছোটোটাকে বেশি একটু দেখভাল বেশি করছো, কারণ ও এখন বড় হয়ে গিয়েছে, ওকে একটু তুমি ওকে ছেড়ে দাও, ব্রাশ বা ছোটো ছোটো কাজগুলো ও নিজেই করবে। কিন্তু আমার মনে হয় যে ছোট যে ঘরে থাকে সে কতই না মানে বড় হয়ে যাক, মায়ের কাছে কিন্তু ছোটই বাচ্চা মনে হয়। শুক্রবার রাত্রেবেলায় কিন্তু এগুলো ভিজিয়ে রেখেছিলাম, একটু ছোলা বাদাম, কারণ সারা সপ্তাহ তো বাচ্চাগুলো খেতে পায় না, মানে স্কুলে চলে যায়। তো মানে মনে করেই কিন্তু আমি রাত্রেবেলা এটা ভিজিয়ে দিই। বেশি একটু খাবে না, এক মুঠ করে খাবে, তবু একটু মনে শান্তি হয় যে না একটু কাঁচা জিনিস খেয়েছে। তো দেখুন ওরা মুখ ধুয়ে এসে আমার সোফার অবস্থাটা কী করেছে। ওদের ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমি ঘর মানে বারান্দা সব পরিষ্কার করে মুছে নিয়েছি, সোফার কভারটাও আমি ঠিক করে নিয়েছিলাম। কিন্তু ওদের উঠতেই যেন আবার পুরো বাড়িঘর নোংরা হয়ে গেল। তো যাই হোক, আজকে কিন্তু মানে বানাবো কফি। তো কফি কিন্তু আমার ছেলে কোনো দিনই খায় না। আজকে আমি ওর দিদিকে বললাম যে আজকে কফি বানাবো, তো সে শুনে বলল মা আমার জন্য কিন্তু কফি বানাও। তো আমি জানি এর আগের বার ওকে বানিয়ে দিয়েছিলাম কিন্তু সে খায়নি। তো আমি বললাম না তুমি তো খাও না, তো বললো না একবার টেস্ট করে দেখবো কেমন হয় খেতে। তো আমি বললাম ঠিক আছে চলো, আজকে ছুটির দিনও আছে, তো একটু তোমার মন পছন্দ আমি বানিয়েও দিচ্ছি। তো এখানে কফিটা বানিয়ে দিচ্ছি আর ওরা ওখানে দুজন বসে আছে। দেখা যাক কফিটা খায় কি না। আর দিদি কিন্তু কফি খেতে খুব ভালোবাসে। তো দিদিকে আমি কিন্তু টিউশন থেকে আসি তখন মাঝে মাঝে, রেগুলার না, মাঝে মাঝে হয়তো যখন ফ্রুটসটা থাকে না তখন কিন্তু আমি একটু কফি দিয়ে ব্রেড বানিয়ে দিই। দেখি মানে খেয়ে নেয়। তো আমি একটু কিন্তু কফি কমই দিই আর দুধের পরিমাণটা একটু বেশিই থাকে। তো যাই হোক, চলুন আমরা সবাই তাহলে এখন কফিটা খেয়ে নেব, সকালের শুরুটা করি। আর আপনারা তো জানেন সকালের শুরুতে একটু চা কফি না খেলে আমার আবার সকালটা শুরু হয় না। আর ভাইয়ের মুখটা দেখুন কেমন খুশি যে আজকে ও প্রথমবার কফি খাবে। তো বাবা এসে গেছে আর বাবার পাশে বসে গেছে কফি খেতে। দেখুন সারাক্ষণ বাবার পেছনে লাগবে, মানে কি বলবো, বাবা ছাড়া ওর মানে মারপিট করার লোক হয় না। তো যাই হোক, এখানে চা খেয়ে কিন্তু আমরা ওই একটা ঘরেই দেখুন দুটো মশারি, এই যে এটার জন্য প্রচণ্ড গরম পড়েছে। আর দিদির ঘরে আছে এসি। তো এই গরমে কয়েকটা দিন আমরা কিন্তু এই ঘরটা ভাড়া নিয়েছি। মেয়ে তো কিছুতেই ঘুমোতে দিবে না, না আমার ঘরেই মানে কিছুতেই হবে না। তো আমি বললাম ঠিক আছে কটা দিন আমরাকে ভাড়া দে, তোকে আমি ভাড়া দিয়ে দেবো। তো এই করে ও কিন্তু আমাদের ঘুমোতে দিয়েছে। তো একটু ওরা সবাই যখন ঘরেই আছে তো একটু ভাবলাম পাস্তা বানাই। তো পাস্তা কিন্তু সেদ্ধ হতে প্রচুর টাইম লাগে। তো প্রথমে সেদ্ধ হতে দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম দুটো টমেটো। পাস্তাতে কিন্তু এই টমেটো সেদ্ধ করে যখন এটা মানে পেস্টটা দেবো না, এত সুন্দর হয় খেতে। আর পেঁয়াজটা একটু বেশি করেই দেবো আর শসাটা একটু কেটে নিলাম। এখন এই গরমের দিনে না শসাটা সব সময় একটু রাখছি, সকাল আর দুপুরবেলা তো একটু সব খাবারই কিন্তু লাঞ্চ বলুন বা মানে বলুন, আমি কিন্তু শসাটা একটু বেশিই রাখছি। তো এখানে কিন্তু পাস্তাটা মোটামুটি 15 থেকে 20 মিনিট আমার সেদ্ধ হতে সময় লাগলো। যেটা নর্মাল মানে প্লেন পাস্তা থাকে তো সেটা কিন্তু দেখি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু এই প্যাঁচানো পাস্তাগুলো মোটামুটি 15 থেকে 20 মিনিটের আগে তো কোনো কথাই হয় না। তো আমি এখানে পাস্তাটা পেঁয়াজটা হচ্ছে, তো আমি এখানে দেখতে এলাম যে বাচ্চাটা কী করছে। তো এই যে এখানে দুজনে পড়তে বসেছে। তো ছেলে কিন্তু 2 দিন হলো যে স্কুল ছুটি হয়ে গিয়েছে, মানে সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, কিন্তু মেয়েরটা এখনও হয়নি। তো মেয়ের আর 1 সপ্তাহ মতো স্কুল হবে, তারপরে তখন কিন্তু সামার ভ্যাকেশনটা পড়বে। তো এখানে কিন্তু অনেকটাই দিয়েছে সামার ভ্যাকেশনের হোমওয়ার্ক, তো সেইগুলোই করছে। তো আমার মানে 1 মাস ছুটি থাকলেও কিন্তু এতটা হয়েছে, তার জন্য আমি বলেছি প্রত্যেক দিন তুমি একটা পেজ করে মানে ফিনিশ করে দেবে। আর টমেটোটা যেহেতু গরম ছিল তো আমি কিন্তু বার করে ঠান্ডা করতে দিয়েছিলাম। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু হালকা একটু গরম আছে, তো মিক্সারে দিতে কিন্তু সব টমেটো পিউরিগুলো বেরিয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যদি মুছে না নেওয়া যায় না, এমনভাবে শক্ত হয়ে যায় পরে মানে তুলতে খুব মুশকিল হয়। তো আমি এটা মুছে নিলাম। পেঁয়াজটা দেখুন হয়ে এসেছে আর ওর মধ্যে একটু দিয়ে দিব টমেটো, দিয়ে দিব লবণ, আর খুব বেশি করে দিয়ে দিব টমেটো সস। যেহেতু এটা মানে লাল পাস্তা বানাচ্ছি টমেটো সস দিয়ে, আমি এটা মানে মশলা
পাস্তা। আর যদি আমি সাদা পাস্তাটা বাছতাম তাহলে বেশি করে মেয়োনিজ দিয়ে পাস্তাটা বানাই, সেটাও কিন্তু অপূর্ব হয়। তো আমি ঘরে যখন একটু হাতে সময় আছে বলেই আমি এটা বানালাম। আর যখন বাচ্চারা স্কুলে যায় তখন আমি বেশিরভাগ মেয়োনিজটাই দিয়ে বানিয়ে দিই, ওটা কিন্তু ঝটপট হয়ে যায়। তো এখানে এদের জন্য কিন্তু রেডি হয়ে গেছে। আর আমার ছেলেও খাবে, কিন্তু 3টে প্লেট এখানে, আমি আজকে একটু মুড়ি খাবো। ওদের ডাকতে এসেছি বানানোর পরে, তো বাবাও বসে পড়েছে অফিসের কাজ করতে, আর 2 ছেলে মেয়েও কিন্তু বসে পড়েছে। তা এই দেখুন, বাবার পাশেই বসবে আর সারাক্ষণ বাবার সঙ্গে খুনসুটি। মানে দিদির সঙ্গে তো হয়ই, কিন্তু দিদিকে বেশি মেরে পোষায় না ওর, কারণ রিটার্ন গিফটও তো পেয়ে যায় সঙ্গে সঙ্গে। ভাই যদি একটা দেয়, দিদি আবার কখনো 2টো কষিয়ে দেয়, কিন্তু বাবা তো সেই রিটার্ন গিফটটা আর দেয় না। তো ওর বাবা নিয়ে এসেছে একটু মাটন, তা আমি আজকে বললাম মাটনটা একটু অন্যরকম করব। আমি তো প্রবাসী ঘরকন্যা মানে মহুয়াদির ব্লগটা দেখি, খুব ভালোবাসি দেখতে। তো ওখানে আমি দেখেছি যে মাংস যখন খাসির মাংসটা রান্না করছে, তো অন্য একটু প্রসেসে। তো আমি বললাম ঠিক আছে, আজকে ওর বাবাকে বললাম তুমি যখন মাটনটা নিয়েই এসেছো, তো আমি রান্না করছি, আর আমি আজকে মহুয়াদির প্রসেসেই রান্না করব। তো দেখুন গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি, যেহেতু মাটন একটু পেঁয়াজ না দিলে কি গ্রেভিটা হবে। তো এই ভালোভাবে কষিয়ে নিয়েছি, আদা রসুন আর এখানে লঙ্কা, তারপরে জিরে ধনে সব পেস্ট করে কিন্তু দিয়ে দিলাম। আর একটু ভালো মতো নাড়ি চাড়িয়ে নেব যতক্ষণ না এটা মানে তেলটা বেরিয়ে যাচ্ছে। তেলটা যখন বেরিয়ে নরম হয়ে যাবে, তখন কিন্তু আমি দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো একটা কিন্তু টমেটো। এখানে টমেটোটা যে কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে, কিন্তু আমি এখানে একটা টমেটোও দিয়েছি। খুব ভালো মতো নাড়িয়েছি। আর এইখানেই কিন্তু দিদি একটু আলাদা রকম রান্না করেন। আমরা কি করি, কাঁচা মাটনটা দিয়ে দিই, কিন্তু উনি কী করেন, প্রথমে মানে মাটনটাকে কুকারে 2-4টে ভালো মতো সিটি দিয়ে নেন, তারপরে তখন মশলা কষিয়ে মাটনটা দিয়ে দেন। আর আমরা কী করি, আগে মানে মশলা কষিয়ে মাটনটা দিয়ে পরে কুকারে দিই। তো যাই হোক, আমি বললাম তাহলে আজকে ওই প্রসেসেই রান্না করি। কি আর এই যে রান্নাও করছি, আর একটুখানি পেঁপে দিয়েছি আর আলু দিয়েছি। পেঁপে আলু দিলে একটু মানে বাঙালির মাংস বুঝতেই পারছেন, আলুটা তো মাস্ট, আর পেঁপেটা দিলে একটু সেদ্ধটা ভালো হয়। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ঢাকা হয়ে মোটামুটি হালকা আঁচে আমি 15 মিনিট মতো ছেড়ে দিলাম। তো তার মতো সেদ্ধ হচ্ছে, তার আগে আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা এরকম করে একবারও রান্না করে দেখেছেন কিনা। দিদির রেসিপি দিয়ে ভাতটা খেয়ে দেখি আর আপনাদের বলি কেমন হয়েছে। কিন্তু দেখতে কিন্তু অপূর্ব হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। তো চলুন একবার মাখিয়ে আমি খাই। আর ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে আর একটা কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য আরেকটি ব্লগে, ততক্ষণ আমি বিদায় নিচ্ছি।